প্রথমে সরকারকে সাধুবাদ জানাই। ৫৭টা দেশে জ্বালানির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাংলাদেশে এখনও বাড়েনি। IMF-এর রক্তচক্ষু, প্রতিদিন ২০০ কোটি টাকার ভর্তুকি সব মিলিয়ে সরকার অন্তত জনগণকে এই স্বস্তিটা দিয়েছে, দাম বাড়েনি। এতে আরেকটা উপকার হয়েছে, যারা মজুতদার তারা কিন্তু বসে আছে বিভিন্ন জায়গায় মজুত করে, আপনি যেদিন দাম বাড়াবেন সেদিন তারা ওই তেল বিক্রি করবে। কাজেই সরকারকে এই দুটির মধ্যে একটি ব্যালেন্স করতে হবে। আরেকটি হচ্ছে অনিয়ম করে বা মজুত করে কারা, কোনো না কোনোভাবে সরকারের সাথে সম্পর্কিত। এটি আমাদের একেবারে লেখা, বা সে ক্ষমতার সাথে সম্পর্কিত। কাজেই আপনাকে দেখুন, আপনি যখন সরকার, আপনাকে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আপনার প্রধানতম কাজ। সেটি সরকার করতে ব্যর্থ হয়েছেন। সমানে মজুদ হচ্ছে, তারা স্টক করে ফেলেছে। সরকার কিন্তু তেল আমদানির ক্ষেত্রে ভালো কাজ করছে, কিন্তু দেশের ভেতরে মজুতদারদের ব্যাপারে আমার মনে হয় এখনও অনেক উদ্ধার হচ্ছে, কিন্তু পর্যাপ্ত না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সরকার দাম বাড়বে না এই কথা বলাতে কিন্তু অনেকে একটু পিছপা হয়েছেন। আরেকটা, মানুষ সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে সংকটটি আরও গভীর হয়েছে। প্রথম দিক থেকে তারা বলেছে রেশনিং করবে, ফলে মানুষ আতঙ্কিত হয়েছে। সে ঘুরে ঘুরে ট্যাঙ্কি ভরে তেল নিয়েছে, তারপর ড্রাম ভরে তেল নিয়েছে। ওই রেশনিংটি তখন দরকার ছিল না। আপনার যদি মজুদ থাকে, আপনি কেন রেশনিংয়ের কথা বলবেন? কাজেই এটি আমার মনে হয় সরকারটি নতুন, তাদের অনেকেই সরকারি কর্মকাণ্ডে নতুন, অভিজ্ঞতার অভাব রয়েছে। আর জ্বালানি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেটেড সেক্টর। এখানে আপনি ঠিক দেশীয় কায়দায় কথা বললে কিন্তু হবে না। সরকারের এখনও সুযোগ রয়েছে, এই মাসে কোনো তেলের দাম বাড়বে না বলেছে। এখন আপনার মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে কেউ মজুতদারির দিকে এক পা না আগাতে পারে। এছাড়া আপনি এনার্জি সংকট সমাধান করতে পারবেন না।